देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के मालदा जिला शहर के इंग्लिश बाजार इलाके में शादी के दिन दूल्हे का लटकता हुआ शव मिला। परिजनों का आरोप है कि प्रेम प्रसंग का पता चलने पर होने वाली पत्नी ने घर से 1 किलोमीटर दूर आम के बगीचे में जाकर आत्महत्या कर ली। इस घटना से मालदह के इंग्लिश बाजार के मुबारकपुर इलाके में सनसनी फैल गई। पुलिस ने शव को पोस्टमार्टम के लिए भेजकर घटना की जाँच शुरू कर दी। मालूम हो कि मृतक का नाम विनय मंडल है। यह घर अंग्रेज बाजार के सत्तारी मुबारकपुर इलाके में है। पारिवारिक सूत्रों के अनुसार विनय की शादी 1 माह पहले खास कोल इलाके की एक युवती से हुई थी। परसों रजिस्ट्री कराने के लिए विनय भी ससुराल गया था। घर वापस आकर उसने विवाह बाजार किया और इसके बाद विनय फोन लेकर घर से निकल गया। उसके बाद उसका लटकता हुआ शव मिला। पारिवारिक सूत्रों के मुताबिक शादी से कुछ घंटे पहले उसे होने वाले पति के प्रेम प्रसंग के बारे में पता चला। इसको लेकर फोन पर काफी देर तक चर्चा हुई। कहा जा रहा है कि उन्होंने आत्महत्या की है। তো বলতে গিয়ে সোমবারে 2টো থেকে আমার সাথে কোনো নাই। আমি গিয়েছিলাম খৈবাসতে। আমার খৈবাজা ছিল গ্রামে, আমি খৈবাসতে গিয়েছিলাম। সকালে ওকে দেখেছি আর 2টার পর থেকে দেখিনি। সোমবারই দেখা। তারপর রাত্রে আবার বাড়ি খই ভেজে বাড়ি আসলাম। আমি আবার ফোন করলাম মোবাইলে যে বাড়িতে ভাই নাই। ফোন করছি তো ফোন সুইচ অফ বলছি। ফোন সুইচ অফ বলছে। তারপরে আমি আবার বাড়িতে ঢুকে ওই পাড়া গেলাম। ওই পাড়াটা আবার নিমন্ত্রণ ছিল, ভোজ খেয়ে আসলাম। ভোজ খেয়ে এসেও বাড়িতে দেখতে যাবো নাই। আবার ফোন করলাম, ফোন লাগছে না, সুইচ অফ বলছে। বাড়িতে ঘুমিয়ে গেলাম। ঘুমাবার পর আবার সকালে উঠে আবার ফোন করেছি আমি, আবারও সুইচ অফ বলছে মোবাইল। তো আমরা গরিব মানুষ, আমরা কাজ করি, কাজ করতেও যেতে হবে আমাকে। কাজ করতে গেলাম, বাড়ির পাশে প্যান্ডেলের কাজ করছি আমি। প্যান্ডেলের কাজ করতে গিয়েছিলাম। তো মেয়ের মা আসলো তো বলছে যে মেয়ের মোবাইলে ফোন লাগছে না, ফোন সুইচ অফ বলছে। তো আমি বললাম কি ব্যাপার? তো বলছে যে না, ওই কন্যাশ্রী না যুবশ্রীর টাকা পাবে না কি পাবে, ওইটার জন্য ওর মায়ের আধার কার্ড লাগবে, কি ভোটের ছবি লাগবে। আমি আবার বাক্স খুলে মায়ের ভোটের ছবি দিয়ে দিলাম। ওর তো হাত, ভাইয়ের তো, আমার তো হাত ছবি নাই ওর, যে আমি হাত ছবি দিতে পারবো। তো আমি বললাম যে না হলে আপনারা ফোন করে দেখেন, যদি থাকে, যদি ফোন লাগে তো দিয়ে দিবে, আমি তো কাজ করবো। 4 জনের ব্যাপার আছে, একা ব্যাপারটা নাই যে না গেলেও আজকে হবে, হয়েছে বিয়ের ব্যাপার আছে, বিয়ের ওপেনের ফাইনাল দিতে হবে। তো আমি বললাম যে তোরা বসে যে ফোন লাগিয়ে দেখ। আমি চলে গেলাম কাজে, ওরা ওই একটু পড়াতে চলে গেছে, ওরা আর আসি। তারপর আমি বন্ধু বান্ধবকে বললাম যে আমার ভাইকে দেখেছিস, আমার ভাইকে দেখেছিস, কেউ বলতে পারছে না। যাদের সাথে ঘুরতো আর কি, ওদের কেউ বলতে পারছে না। তারপরে আমি মনে ভাবছি যে কোথায় গেল। তারপরে আমি নিজের জামাই দাকে ওর শ্বশুর বাড়ি পাঠাচ্ছিলাম। তুই আর যে বিয়ে লাগিয়েছে গোসাইপুরের ছিল, ওকে বললাম যে যা তুই শ্বশুর বাড়ি যাবি, দেখে আসবি, ওখানকার সমস্যাটা একটু জেনে আসবি। গোসাইপুরের ও কিন্তু বাড়িতে নাই, ও চলে গেছে সরকারি এসেছিল, ওকে পেলো না। আমার জামাইটা ঘুরে চলে আসলো, ওইদিকে আর যাইনি। না যাওয়ার পর আবার আমি প্যান্ডেলের কাজে গেছি, ছাদের উপরে চেপে আছি, আর রাস্তা ধরে একজন যাচ্ছে, আমাকে বললো এরকম করে হাত দেখাচ্ছে। আমি বললাম কি, আমি তো বুঝতে পারলাম না। তো ও বললো যে বিনয় ফাঁসি লেগে মারা গেছে। কোথায় পেলেন বডি? হ্যাঁ, বডি কোথায় ছিল? বডি আমের গাছে ঝোলা ছিল, বাড়ি থেকে দূরে অনেকটা। হ্যাঁ, 1 কিলোমিটার। ভাই কবে বিয়ে ছিল? আজকে 11 তারিখে। আজকে বিয়ে ছিল। কোথায় ঠিক হয়েছিল বিয়ে? হাসকলে। আর কালকে সন্ধ্যার আগে বলছে, আমরা তো বাড়িতে ছিলাম না, কালকে বললো যে আশীর্বাদী সবকিছু বাজার টাজার করে নিয়ে আসো। নিজে করেছিল বাজার? হ্যাঁ, বাজার টাজার। পরশুদিন বললেন কোন রেজিস্ট্রির ব্যাপার ছিল বা এরকম কিছু ছিল? আর রেজিস্ট্রি করতে গিয়েছিল, কিন্তু আমরা ওইসব কিছু জানি না। পরশুদিন গিয়েছিল কোথায়? ওই খাসকল গিয়েছিল বলছে। শ্বশুর বাড়ির ওখানে? হ্যাঁ। কি কারণে ফাঁসি লাগালো ওইটা তো আমরাও তো জানি না কি কারণে লাগলো ফাঁসি, কিন্তু বাড়িতে দিয়ে রেখেছে। আমার দিদি আছে একটা বাড়িতে, বললো যে লাঠি ছিটি লাগিয়ে দিল আর মোবাইল দিয়ে ছাদের উপর চাপলো। আর ফোনে কি হলো না হলো এটা কিন্তু আমি আর কিছু জানি না, আমি তো বাড়িতে নাই। মেয়ের সাথে? আর মেয়ের সাথে ফোন হলো না কার সাথে হলো আমি কিন্তু এটা বলতে পারছি না। নাম কি আপনার? আমার নাম সোনাই।